দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। হ্যাঁ, লড়াইটা তো পা টিপে হচ্ছিল। আর আমার একজন ইনফ্লুয়েন্সার হয়ে, একজন দায়িত্ববান নাগরিক হয়ে কিছু কথা বলা দরকার। দায়িত্ব আবার তোর মধ্যে? ও হ্যাঁ, দায়িত্ব তো আছেই, মানুষজনদের ট্রেড দেওয়ার। প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। দায়িত্ব তো আছেই, লোকের পেজে ফেক কপিরাইট স্ট্রাইক মারার। স্ট্রাইক মেরে ভিডিও উড়িয়ে দিচ্ছ। তোমার এত ভয় যে তুমি এটাকে স্ট্রাইক মেরে দিচ্ছ যাতে আমার ভিডিওটা উড়ে যায়। আমি জীবনে অনেক হারামি দেখেছি, কিন্তু আপনার মতো এক পিসও দেখিনি। হাই, গুড মর্নিং এভরিওয়ান। চলে এসেছে আমাদের নতুন গান রামা রামা। সে কি রাতারাতি পার্টি বদল? বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রীরাম। পার্টি বদল লিয়া সালা। ভাই কেশব, একটু সাবধানে থাকিস। শুনছি গিরগিটিরা নাকি তোর নামে এফআইআর করছে। পিসির হাতে নেই ক্ষমতা, কে ভাজবে চপ? রাতারাতি পার্টি বদল, মানুষকে দিচ্ছে ঢপ। ভক্ত হওয়া ভালো, তবে অন্ধভক্ত নয়। সত্যের পথে চলো তুমি, হবেই হবে জয়। হাই, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ভিডিওতে আমি কথা বলতে চলেছি সমাজের এমন কিছু গিরগিটিদের নিয়ে, যাদের রং বদলানো স্পিড দেখলে বুলেট ট্রেনও লজ্জায় পড়ে যাবে। দীর্ঘ লড়াইয়ের পরে বিজেপি সরকার বাংলায়। শোন ভাই, লড়াইটা সাধারণ মানুষ করেছে, তুই না। তুই তো এতদিন অন্য কিছু করতেই ব্যস্ত ছিলি। নিজের অতীতকে কে কখনো ভুলতে পারে? আর আমার একজন ইনফ্লুয়েন্সার হয়ে, একজন দায়িত্ববান নাগরিক হয়ে কিছু কথা বলা দরকার। তা বলছিলাম ভাই, এতদিন ধরে তোর দায়িত্ব কর্তব্য কোথায় ছিল? চপের ঠোঙায়? কারণ এলাকার প্রতিটা বিজেপি লোক আমাকে রেসপেক্ট করে, বয়স কম হলেও আমাকে সম্মান করে। একবার এসে শুনে দেখবেন। মানে তোকে তোর পাড়ার কোন লোক সম্মান করে, কোন লোক অসম্মান করে, সেটা জানার জন্য কোচবিহার যাবে? খ্যাপা নাকি? কমেন্ট বক্স খুললেই এনাফ। আমার এই হরি নামে যাবে সেদিন। হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো করে পাটা টেপ। দেখিস আবার পা টিপতে গিয়ে বিচি টিপে ফেলিস না। যে আমার বাবা পুরনো বিজেপি কর্মী। তা তোমার বাবা যে বিজেপি কর্মী, কই এতদিন তো সেটা মানুষদের জানাওনি। আমার দায়িত্ব ছিল, কিন্তু সাহস ছিল না। যেই না পশ্চিমবঙ্গের সরকার পাল্টালো, অমনি তুই রাতারাতি পাল্টি খেয়ে গেলি। দেখুন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে যুক্ত নই। না না, একদমই যুক্ত নয়। ওর জন্যই তো একে নিয়ে রোস্ট করার জন্য একটা ক্রিয়েটারকে দিয়েছিল, পলিটিক্স পাওয়ারের মিসইউজ করেছিল। প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। সালা এতদিন জানতাম যে ঘনিষ্ঠ সম্পর্ক শুধুমাত্র একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে হয়, কিন্তু এখানে তো দেখছি কেস উল্টো। প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক, পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে ওঠা বসা। ভাই, নেতা মন্ত্রীর পাটে পাকে তুই ওঠা বসা বলিস? ভাই, এটাকে ওঠা বসা না, চটি চাটা বলে। কিন্তু রাজনৈতিক দলের যে লিডার আছে তাদের সঙ্গে পার্সোনাল সম্পর্ক আছে। আহা, ওটা পার্সোনাল সম্পর্ক নয়, ওটা পাটেপা সম্পর্ক হবে। শাসক দলের ছিল, তাদের সাথে একটা সম্পর্ক তোমরা দেখেছো, তাই বলে আমাকে ভেবেছিল আমি নাকি টিএমসিতে এবার দাঁড়াবো, টিএমসির হয়ে প্রচার করবো। হ্যাঁ, টিএমসির হয়ে হয়তো দাঁড়াসনি, কিন্তু প্রচার তো করেছিস। আমি কোনোদিন করিনি। আবার মিথ্যে বলছিস। টিএমসির হয়ে প্রচার করবো, আমি কোনোদিন করিনি। করিসনি? তাহলে এটা কি? ডাইরেক্ট পাবলিককে জিজ্ঞেস করবো, এবার বিধানসভায় কাকে ভোট দেবে? দিদিকে ভোট দেবো। ভোট কাকে দেবেন? তৃণমূলকেই দেবো। এবার ভোট কাকে দেবেন? দিদিকে দেব। সবাই দিদি। বিজেপি সাপোর্টার কেউ নেই? আপনি এবার বিধানসভায় কাকে ভোট দেবেন? মমতাকে। কাকে ভোট দেবেন? তৃণমূল। ভোট কাকে দেবা? টিএমসিকে। দাদা ভোট দেবে এবার কাকে দেবে? মমতাকে। আরে সবাই মমতারই নাম দেখতেছি। কাকে ভোট দেবেন আপনি? দিদিকে দেবো। এগুলো হচ্ছে পলিটিক্সের পেইড প্রমোশন। মানে 10 জনের মধ্যে 8 জনকে দিয়ে বলাতে হবে যে তুমি একটা পার্টিকুলার পার্টিতে ভোট দিচ্ছ, তাহলে মানুষ ভাববে বেশিরভাগ সংখ্যক মানুষ যখন সেখানে ভোট দিচ্ছে, তাহলে আমার ভোটটাও সেখানেই দিই। অনেকে আমাকে চটি চাটাও বলে, আমি চটি চাটিনি ভাই। ভাই বলছি, বাড়িতে ভীমবার থাকলে ওটা দিয়ে মুখ ধুয়ে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াস, দেখবি আয়নায় উজ্জ্বল বর্মন নয়, গিরিগিরিকে দেখতে পাচ্ছিস। সবুজ রং আমার শরীরে কোনোদিন লাগাইনি। আমার কাছে অনেক অফার আসছে ভাই, আমাকে যেভাবে টেনেছিল আমি নিজেকে কন্ট্রোল দিয়েছিলাম, আমি যাইনি ভাই। তোমরা একটা কথা কি জানো? এই যে উজ্জ্বল এই ভিডিওটাতে এসে এত বড় বড় ডায়লগ দিচ্ছে, এই ভিডিওটাই উজ্জ্বলের পেজে আর নেই। আরে কি আর হবে, কমেন্ট বক্সে মানুষ একে এত গালাগাল দিয়েছে যে নিজে বাধ্য হয়ে ভিডিওটা ডিলেটই করে দিয়েছে। একবার ধোকা খা চুকা হুম। নিজে খেটে বড় হয়েছি, চেটে নয়। হ্যাঁ ভাই, এটা মানে যে তুই খেটে বড় হয়েছিস, কিন্তু বড় হওয়ার পর তো চেটেছিস। কাকু কাকিমা ভালোবেসে নাম রেখেছিল উজ্জ্বল, কিন্তু রাস্তাঘাটে বেরোলে মানুষ একে অন্য নামেই ডাকে। অনেকে আমাকে চটি চাটাও বলে। আচ্ছা, কেন তোমরা একে চটি চাটা বলো? ও কি চটি চেটেছে? ও তো পা টিপেছে, ওকে পাটে বা বলো। আমারও তো সাথ ছিল।
আমি চটি চাটিনি ভাই, যদি চাটতাম তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম। কেন রে গিরগিটির বংশধর, তুই তোর ক্ষমতার পাওয়ার দেখাসনি? কোনোদিন দেখাইনি, দেখাবো না। কি আর একবার বল। কোনোদিন দেখাইনি, দেখাবো না। চল মেনে নিলাম যে তুই ক্ষমতার পাওয়ার দেখাসনি, তাহলে এটা কি? পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে মানে মানে ওঠা বসা। তাহলে ক্ষমতার পাওয়ার দেখাতাম। কোনোদিন দেখাইনি, দেখাবো না। শোন ভাই উজ্জ্বল, বাজারে দেখবি ব্রেনোলিয়া নামে একটা ওষুধ পাওয়া যায়, পারলে দুপোটা খেয়ে নিস, স্মৃতিশক্তির বিকাশ ঘটবে। কারণ এখন তো দেখছি তোর নিজের কথা তো নিজেরই মনে থাকে না। ডিপ্রেশন। জীবনে কারা কারা ডিপ্রেশনে গিয়েছো? দেখিস আবার এই ভিডিওটা দেখার পর তুই না আবার ডিপ্রেশনে চলে যাস। কেন লাগেনি জানো? কেন? তার অনেক কারণ। হ্যাঁ, কি কারণ? নাম্বার 1 কারণ আমার মা অসুস্থ ছিল, তোমরা জানো। সিম্প্যাথি ভাই, সিম্প্যাথি। মানে একটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, যখন যখন কোনো ক্রিয়েটার গালাগালি খাওয়ার মতো কাজ করে বা সে বিপদে পড়ে, তখনই তারা তাদের মা বাবাকে টেনে এনে সিম্প্যাথি কার্ড খেলে। না সবাই না, যেমন এই উজ্জ্বল, এর মধ্যে এই গুণটা আগাগোড়াই আছে। যখনই সে গালাগালি খাওয়ার মতো কাজ করে তখনই। আমার মা অসুস্থ ছিল, তোমরা জানো, দিল্লিতে চিকিৎসা করেছি। দেখ ভাই উজ্জ্বল, একটা সাধারণ মানুষ হয়তো তোর এই সিম্প্যাথি কার্ডগুলো বুঝতে পারবে না, কিন্তু ক্রিয়েটাররা খুব ভালো করেই জানে যে তুই কত বড় সেয়ানা। বলছে নেশা হয়েছে এখন বলতে পারবো, মানে এমন এমন কি কথা যে নেশাতে বলতে হবে। সে লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো। আমার মা অসুস্থ ছিল, তোমরা জানো, দিল্লিতে চিকিৎসা করেছি, সম্পূর্ণ হেল্প করেছেন নিশিত প্রামাণিক দাদা। আমি ভিডিও আপলোড করেছিলাম, আমাকে ডিলিট করতে হয়েছিল, আমার উপর প্রেশার এসেছিল ভাই, কিন্তু সেই ভিডিওটা ইউটিউব শর্টস থেকে আমি কোনোদিন হাঁটাইনি। আজব বলদা মতো কথা তো। মানে তোকে যে বা যারা ভিডিওটা ডিলিট করার জন্য প্রেসার করেছিল, তাদের ফোনে কি শুধু ফেসবুকই আছে, ইউটিউব নেই? ধরা পড়ে গেল তো ড্যাম নামো। না ভাই, লজিক দিচ্ছিস যখন একটু ঠিকঠাক দে, মানুষ বুঝতে পেরে যাচ্ছে তো। আমি অনেক সময় প্রতিবাদ করেছিলাম অন্যায়ের বিরুদ্ধে, আমার সেগুলো পোস্ট ডিলিট করতে হয়েছিল। চল মেনে নিলাম যে তুই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তোর অনেক ভিডিও ডিলিট করতে হয়েছে, তাহলে তুই এবার আমাকে এটা বল, তোর এই ভিডিওটা ডিলিট করলি কেন? কি ভাই উজ্জ্বল, কিছু বলার আছে? আমার বলার কিছু ছিল না। শুধু এটা নয় বন্ধু, যেদিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি, আমি ভরসা দিয়েছি। সালা সারা বছর টিএমসির প্রচার করে বেরিয়ে এখন বলছিস? যেদিন রেজাল্ট তার আগের দিন রাত্রি 1টা পর্যন্ত বিজেপি কর্মীদের সাথে আমরা মিটিং করেছি, আমি ভরসা দিয়েছি। হ্যাঁ সেই তো, পশ্চিমবঙ্গের মানুষ তো দুধুবাতে ছিল, বিজেপি তো তোর ভরসাই জিতেছে, তাই না? আলগা ফিরিয়ে দেখায় লাভ নাই, মানুষ চিনে গেছে। সবে তো তোমরা একটা গিরগিটিকে রং বদলাতে দেখলে, বাদ বাকিগুলোকে একটু দেখো। সো প্লিজ ওয়েলকাম দ্য নেক্সট গিরগিটি অফ ওয়েস্ট বেঙ্গল, কেশব দাদা। তুমি অভিষেক সাহস অনেক। সালা যে এতদিন স্টেজ প্রোগ্রাম ইউটিউব ফেসবুকে এসে টিএমসির গান করে বেড়াতো, আজ যেই পার্টি বদলে গেল, অমনি মালটা রাতারাতি তুমি অভিষেক সাহস অনেক থেকে ডাইরেক্ট জয় শ্রীরামের গান বার করে দিল। বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রীরাম। না ভাই, একটা গিরগিটিও কিছু টাইম নেয় রং বদলানোর জন্য, কিন্তু আমাদের কেশব দা তো দেখছি গিরগিটিকেও লজ্জা পাইয়ে দিল। হাই গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছে আমাদের নতুন গান রামা রামা। তুমি যতই গাও রামা রামা, সাধারণ জনগণ তোকে করবে না ক্ষমা। পেচানা মুঝে। সালা তুই সত্যিই যদি নিরপেক্ষ হতিস, তাহলে এতদিনের মধ্যে একটা হলেও তো রামকে নিয়ে গান বার করতিস, কিন্তু না, তুই তো এতদিন অন্য কিছু করতেই ব্যস্ত ছিলিস। বাংলার যুবরাজ আজ তোমায় জানাই সালাম। কিন্তু যেই না সরকার বদলালো, অমনি বাংলা জুড়ে সবার মুখে জয় শ্রীরাম। না ভাই, মানুষ পাল্টি খায় তাই বলে এত তাড়াতাড়ি? সালা এক হাঁড়ি ভাত হতে গেলেও 8 ঘন্টা সময় লাগে, এ তো দেখছি এর থেকেও ফাস্ট। পেচানা মুঝে। নতুন গান রামা রামা শুনে আমাদেরকে সাপোর্ট করো। হ্যাঁ দাদা, মানুষ তোমাকে এত সাপোর্ট করেছে, এত সাপোর্ট করেছে, এত সাপোর্ট করেছে যে নিজের কমেন্ট বক্স নিজে খুলতে গেলেই 10 বার ভাবতে হচ্ছে। জয় শ্রীরাম। আমি দাদা জয় শ্রীরাম একটা ঠাকুরের নাম হিসাবে বলতে পারি। রাজুদা আমাদের জয় শ্রীরাম বলতে পারে না, জয় শ্রীরাম বলতে গেলেই ওনার ভীষণ ঝাল লাগে, কিন্তু তুমি ওনাকে জয় বাংলা বলতে বলো। জয় বাংলা। দেখো ভাই, দল আসবে যাবে, পার্টি অদল বদল হবে, কিন্তু নিজের মনুষ্যত্ব কখনো বিক্রি করো না। শিরদাঁড়া সবসময় সোজা রাখবে, টাকার কাছে কখনো ঝোঁকাবে না। কথায় আছে নেতায় নেতায় ভাব হয়, উলুখাগড়ার প্রাণ যায়। তাই পার্টি পলিটিক্সকে নিয়ে বেশি মাতামাতি না করে নিজের কেরিয়ারের উপর ফোকাস করো। আর যেই পার্টি ক্ষমতায় থাকুক না কেন, সে যদি কোনোদিন ভুল করে সেটার আওয়াজ তোলো, কারণ জনগণের আওয়াজই হচ্ছে সব থেকে বড় আওয়াজ। শেষ হোক এই খেলা এবারের মতো